This is one of the experiment which is based on neutralization reaction. When an acid reacts with a base, it forms salt and water. This is an example of neutralization reaction. Now, how we'll do these experiments? Let's have a look. So, to do the experiments, we have taken a plain water, plain জল নিয়ে নিলাম একটা বিকারে। এখানে আমি একটা সলিউশন বানিয়ে নিব। এখন আমি অ্যাড করব সোডিয়াম বাইকার্বনেট, কমন নেম বেকিং সোডা, অলসো নোন অ্যাজ সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট। এটা অ্যালকালাইন ইন নেচার, তার মানে আমি একটা বেসিক সলিউশন বানিয়ে নিব। 2 to 3 spoon is sufficient to make a basic solution. একটা বেসিক সলিউশন সুন্দর করে বেসিক সলিউশন দ্য নেচার বেস। তারপর আমি একটা ছোট্ট বিকারে এখন অ্যাসিটিক অ্যাসিড নিয়ে নিব, যেটা হচ্ছে ভিনিগার। ভিনিগারে থাকে অ্যাসিটিক অ্যাসিড CH3COOH। আমি নিয়ে নিলাম অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিডিক ইন নেচার। এটা হচ্ছে একটা হচ্ছে বেস, এটা হচ্ছে বেস, এটা হচ্ছে অ্যাসিড। সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট আমি নিয়ে নিলাম বেস। এখন নিয়ে নিলাম ফেনফথ্যালিন। এটা হচ্ছে কেমিক্যাল ইন্ডিকেটর, এটার সাহায্যে অ্যাসিড বেস খুব সহজেই নির্ধারিত করা যায়। আমি কয়েক ড্রপ ফেনফথ্যালিন আমি সেই সলিউশনে দিয়ে দিব, যেটা বেসিক ইন নেচার। এখানে অ্যাড করার পরে আপনারা দেখতে পারবেন এটার কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। when phenolphthalein is added into a basic solution, phenolphthaline's color will changes to pink. দেখুন সুন্দর একটা পিঙ্ক কালার চলে আসছে। এখন আমি কি করব, এই আরেক কিছু পরিমাণে আরেকটু দিয়ে দিব, যাতে এর কালারটা আরও সুন্দর চলে আসে, দেখতে যাতে ভালো লাগে। দেখুন কি সুন্দর একটা পিঙ্ক কালার চলে আসে। সো আমি এখানে কি করেছি, ফেনফথ্যালিন অ্যাড করেছি কোথায়, সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট, দ্যাট ইজ বেকিং সোডা। এখন আমি এখানে ঢেলে দিব অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিড ঢালার পরে দেখতেই পাচ্ছেন এর কালার চলে গেল, কারণ when the acid and base react with each other, they neutralize with each other. এখন এই সলিউশনটা নিউট্রালাইজ সলিউশনস, আর আমরা জানি ফেনফথ্যালিন যখন নিউট্রালাইজ সলিউশনে অ্যাড করা হয় তখন সেটার কালারলেস হয়ে যায়, তাই পিঙ্ক কালারলেস হয়ে গেছে। এই যে রিয়াকশনটা দেখতে পাচ্ছেন, এখানে সোডিয়াম হাইড্রোজেন বাইকার্বনেট, দ্যাট ইজ সোডা রিয়েক্ট উইথ অ্যাসিটিক অ্যাসিড, ইট ফর্ম সোডিয়াম অ্যাসিটেট, ওর ফর্মুলা হচ্ছে CH3CONA প্লাস কার্বন ডাইঅক্সাইড, এখানে কার্বন ডাইঅক্সাইডও দেখতে পারবেন, অ্যান্ড ওয়াটার H2O। সো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে।